যে প্রথম কথা হলো শয়তান। শয়তান চিনি কিনা আমরা? শয়তান চিনেন নেই। ওরে এবার চিনিও কয় না, চিনিও না কয় না, একটা না একটা, হয় চিনি না হয় চিনি না, যে কোনো একটা হইব। তো শয়তান চিনেন কিনা? যে চিনেন না। শয়তান চিনেন কে কে? হাত তোলেন তো দেখি। শয়তান চিনেন কি রে? একজনও শয়তান চিনেন না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কতবার শয়তানের কথা বলছেন, বলছেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা ডেইলি কতবার পড়েন না? প্রতিবার সূরা তেলাওয়াত করতে গেলে প্রথমে এটা পড়েন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি কার থেকে? শয়তান থেকে। তো শয়তানে চিনেন না, তো কার থেকে আশ্রয় চান? আশ্রয় চাইতে হলে তো আগে দেখছেন না দেখেন না এটা তো জিজ্ঞাসা করি নাই। সব সময় সিনা মানে যে দেখতে হয় এটা জরুরি বিষয় না। আচ্ছা, আপনারা শাইখ বিন বাসকে চিনেন? জি, শাইখ বিন বাস, ওনাকে চিনেন? এটা আলে হাদিস এলাকা না? তো এই এলাকার মানুষ শাইখ বিন বাস চিনে না, তা চিনেটা কি? তারা তো কিচ্ছু চিনে না। আমি কালকে না পরশু কোন মাহফিলে আপনার জিজ্ঞাসা করলাম যে শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনাকে চিনেন কিনা? ওইটা এরকম আলে হাদিস এলাকা। একটা লোক হাত তোলে নাই, মানে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে চিনে না। কি এক ভয়ানক জিনিস দেখেন আপনার। এটা হলো ময়মনসিংহ। এই ময়মনসিংহের ত্রিশাল উপজেলা। ওই দিন প্রোগ্রামে গেছি, আহলে হাদিস এলাকা। তো এই মাহফিলে সবাইকে জিজ্ঞাসা করলাম যে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনাকে চেনেন কিনা? একটা মানুষও হাত তোলে না, একটা মানুষও বলে নাম শুনে নাই। আমাকে এটা কি এলাকা? এটা তো পুরা জাহিলিয়াতের এলাকা। যেই জায়গার মানুষ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে চেনে না। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে তো আহলে হাদিসেরা তো চিনে, বরং সারা দুনিয়ার বেদাতি বাতিল শক্তি তার ভয়ে কম্পমান। এমন এক মুজাদ্দিদে মিল্লাতের নাম হলো ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তো উনারাই চিনে না। আপনারা শাইখ বিন বাসকে চিনেন নি? এই তো চিনে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শাইখ বিন বাসকে দেখছেন? তো চিনলে কি দেখা লাগে? চিনার জন্য দেখা লাগে না। আচ্ছা, শাইখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ ওনাকে চিনেন? ওনাকে চিনেন? ওনাকে দেখছেন? কোথায় দেখছেন? সরাসরি দেখছেন কেউ? এই তো মাশাআল্লাহ, সরাসরি স্টুডেন্ট আছে। আমিও আলহামদুলিল্লাহ ওনার একবার সরাসরি দার্সের সামনে বসে দার্স শুনছি হারামের মাতাবের মধ্যে। আচ্ছা, তো ওনাকে চিনার জন্য দেখা লাগে না, কাউকে চিনার জন্য দেখা শর্ত না। আমরা আল্লাহকে চিনি কিনা? আল্লাহকে চিনেন? তা আল্লাহরে দেখছেন? তাহলে চিনতে হইলে দেখা লাগে না, চিনতে হইলে কি? আচ্ছা, আপনাদের এই একটা হার্ট আছে, শরীরের ভিতরে একটা হার্ট আছে, আছে না? হার্ট অ্যাটাক করে না মানুষ? হার্ট দেখছেন ভিতরে? আপনার হার্টটা কিরকম? কিন্তু হার্ট আছে তো, ঠিক আছে নাকি? আচ্ছা, আপনাদের রু আছে না? রু নাই কার কার? দেখে হাত তোলেন তো। সবাই আছে। রু দেখছেন কোনোদিন? তাহলে না দেখলেও তো রু আছে, ঠিক না? তাই এই জন্য শয়তানের চিনার জন্য দেখা জরুরি না। এখন প্রথম কথা, শয়তান চিনেন কিনা? আমাদের আলোচনার বিষয় হলো শয়তানের খতওয়াত। আগে তো শয়তান চিনতে হইব। শয়তান শব্দটা অনেক ব্যাপক শব্দ। শয়তান মানুষও হতে পারে, শয়তান জিনও হতে পারে, আবার শয়তান ইবলিসেরও আরেক নাম শয়তান। কথাটা বুঝে আসছে? আবার শয়তান হাওয়াও হতে পারে, হাওয়া। তাহলে কয়টা জিনিস শয়তানের কথা বলছি? আমার কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হইব, আমরা এটা ক্লাস করাইতেছি, এটা ওই ওয়াজ না। তাহলে শয়তান বলে কয়টা জিনিসের কথা বলছি আমরা? চারটা। তাহলে শয়তান মানুষ হতে পারে,
এক নম্বরে শয়তান কি হতে পারে, মানে দেখতে চেহারা সুরত কায়া সব মানুষ, কিন্তু আসলে লোকটা কি শয়তান। এরকম লোক আপনাদের এলাকায় আছে? আছে, কয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ইন্নাল মুবাদদিরিন, যারা তাবযির করে, অপব্যয় করে, এরা হলো কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা শয়তানের ভাই। তাহলে বোঝা গেল শয়তানের ভাইও আছে। কি শয়তানের ভাইও আছে। যে এলাকায় শয়তানের বড় ভাই থাকে ওই এলাকায় আর শয়তান আসা লাগে না, ইবলিস আসা লাগে না। ইবলিস কয়, এই এলাকায় আমার এক বড় ভাই আছে, উনি কাজ করতেছে, আমার আর দরকার নেই, যেহেতু তার বড় ভাই আছে ওই এলাকায়। তাহলে বোঝা যায় শয়তানের আবার বড় ভাইও থাকে। এই বড় ভাই আল্লাহ যাদেরকে ভাই বলছেন এরা কিন্তু মানুষ। এরা কারা? মানুষ। সূরা আন-নাস, সূরা আন-নাসের মধ্যে আছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলছেন। খান্নাস কারা? যারা মানুষের অন্তরে কি করে, ওয়াসওয়াসা সৃষ্টি করে। এরা কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা জিনও আছে মানুষও আছে। তাহলে বোঝা গেল এক ধরনের শয়তান আছে মানুষ, এক ধরনের শয়তান আছে মানুষ। মানে এর আগাগোড়া শয়তানে ভর করছে, শয়তান তার ভিতরে ঢুকে গেছে, মানে তার কাছে শয়তান ফেল, ইবলিস ফেল। তাহলে এইও শয়তান। আবার জিনের মধ্যেও শয়তান আছে। জিনের মধ্যে সব ভালো না, কিছু ভালো আছে, আবার কিছু শয়তান আছে। আবার ইবলিস, যে ইবলিসও আমাদের কি, ইবলিসও আমাদের শত্রু, ইবলিস আমাদের বন্ধু না, ইবলিসও শয়তান। আরেকটা শয়তান বলছি, কি শয়তান বলছি? হাওয়া। হাওয়া মানে কি? যে বাতাস। এই হাওয়া আরবি হাওয়া, বাংলা হাওয়া না। ওই আমাদের দেশে বেদাতীদের একটা সিস্টেম আছে, কোরআনের কিছু আয়াত আছে, এগুলা বললে আর আরবি মানে আর ব্যাখ্যা করা লাগে না, এগুলো শুনলে এরা বুঝে যে এটা বাংলা। কিরকম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা শুনলে এরা মনে করে যে এটা মনে হয় আরবি না, এটা বাংলা। কই দেখো আল্লাহ এখানে ফির ধরতে বলছে, ওসিলা ধরতে বলছে, ফির ধরার দলিল পাই গেছে, মানে কোরআন মনে হয় যে বাংলা, এখানে ওয়াসিলা এটা বাংলা না, এটা আরবি, এটা বুঝতে হবে। হাওয়া যেটা বলছি এটা বাংলা না, এটা কি আরবি। তাহলে হাওয়ার একটা বাংলা আছে। বাংলা কি? বাংলা হলো মন। মন, মন ছিলেন? কয় এখানে গেছেন কেন? মনে চাইছিল একটু যাওয়ার জন্য। এই ভাই এটা করছেন কেন? কয় মনে চাইছে একটু করার জন্য। এই ভাই এটা খাইছেন কেন? কয় খাইতে একটু মন চাইছিল। মন চায় না এরকম? এই প্রত্যেকের ভিতরে একটা মন আছে না? আপনাদের মন আছে নাকি মন মরা? মানুষ কয় মন মরা হইছ কেন? তার অর্থ হইলো এর মন আছে কিন্তু মনটা মরে গেছে। তাইলে বোঝা যায় প্রত্যেকের ভিতরে কি আছে? মন আছে। এই মনটাও অনেক সময় শয়তান হয়। মনটা কি হয়? শয়তান হয়। তখন মনে মানুষকে গোমরা বানায় ফেলায়, মন মানুষকে জাহান্নামী বানায় ফেলায়, মন মানুষকে গোমরা বানায় ফেলায়, মন মানুষের মাবুদ হয়ে যায়। তাহলে কয় ধরনের শয়তান পাইছেন? আরো আছে অনেক ধরনের শয়তান, তাগুতেরও শয়তান, আরো অনেক শয়তান আছে। তো প্রধানত মানুষের ভিতরে শয়তান হয়। মানুষের শয়তানের আবার অনেক প্রকারভেদ আছে। আমাদের শয়তান আলোচ্য বিষয় না, আমাদের মূল বিষয় আরেকটা। কিন্তু আগে শয়তান না বুঝলে মূল বিষয় বোঝা যাবে না। তাহলে মানুষের ভিতরে শয়তান আছে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের জন্য, ইনসানের জন্য প্রকাশ্য দুশমন। তাহলে এই প্রকাশ্য দুশমন যে শয়তান, এই শয়তান মানুষও হইতে পারে। দুই নম্বরে শয়তান জিনও হতে পারে।
এই শয়তান জিনও হতে পারে। 3 নম্বরে এই শয়তান ইবলিসও হতে পারে। 4 নম্বরে শয়তান হাওয়াও হতে পারে, মনও হতে পারে। এই সকল ধরনের শয়তানের কিছু খতোয়া আছে, খতোয়া। এবার আসেন 2 নম্বর কথা, খতোয়াটা কি? খতোয়া কোরআনে দেখবেন অনেকগুলো আয়াত আছে। কোরআন তেলাওয়াত করেন তো সবাই নাকি? কোরআন তেলাওয়াত করতেন পারেন কে কে? দেখে হাত তোলেন তো। মাশাআল্লাহ, এই এলাকায় সবাই দেখি কোরআন তেলাওয়াত করে। মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে কোরআনের ইলম দান করুক। যারা পারি না তারা দ্রুত কোরআন তেলাওয়াত শিখে নেব ইনশাআল্লাহ। মৃত্যুর আগে অবশ্যই কোরআনে কারীম তেলাওয়াত শিখে, বিশুদ্ধ তেলাওয়াত শিখে তারপরে দুনিয়া থেকে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এই কোরআনে কারীম তেলাওয়াত করতে গেলে মাঝে মাঝে কোরআনের মধ্যে থেমে থেমে একটু তাদাব্বুর করতে হবে, কিছু জিনিস নিয়ে চিন্তা ফিকির করতে হবে। তার মধ্যে একটা হইলো কোরআনে যত জায়গায় দেখবেন তেলাওয়াত করতে করতে অনেকগুলো জায়গায় পাইবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক অনেক জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলে সম্বোধন করছে। এরকম আয়াত আছে না? অনেক আয়াত। তখন কি মনে করবেন আপনি? আল্লাহ কাদেরকে ডাক দিবেন? যে ওরা, আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। যখন কোরআনে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বুঝবেন আল্লাহ কাদেরকে ডাক দিবেন? আমাদেরকে না। কোরআন বুঝার মূলনীতি আছে। কোরআন বুঝার একটা মূলনীতি হলো যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবে, আপনি মনে করবেন আল্লাহ আমাকে ডাক দিছে। আমি ঈমানদার না, আল্লাহ আমাকে ডাক দিছে। এবার এরপরে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরে যে কথাটা আসবে, এই কথাটা আপনি গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ আমারে কি বলতেছেন।